আমি অফার পেলেও আমি সিনেমা ডিরেকশন দিব না। কেন? আমার লিখতে খুবই ভালো লাগে রুম্মান, আমার ডিরেকশন দিতেও খুব ভালো লাগে। তবে ডিরেকশনের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, চক্ষু লজ্জার খাতিরে হোক বা অন্য কোনো কনস্ট্রেইনের খাতিরে হোক, কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি একটু কম্প্রোমাইজ করেছি, যেটার জন্য পরবর্তীতে আমি খুব আপসেট থেকেছি। ধরো আমার একটা শট পছন্দ হয় নাই, কিন্তু ওটার জন্য অনেক বড় একটা লাইটের শিফট করতে হবে, করতে হবে এইসব, এগুলো আসলে আমার উচিত হয়নি। আমার যেটা আমার সবারই থাকে আসলে কাজের জায়গা, কিন্তু আমি ওগুলো নিয়ে আসলে পরে ওভারথিংক করা একটু আমার বদভ্যাস একটা, যেটা আমি করি মাঝে মাঝে। অনেক অভিনয় শিল্পী তো বড় পর্দায়ও ফিল্ম ডিরেকশন দিয়েছেন, আপনিও নিশ্চয়ই অফার পেয়েছিলেন বড় পর্দার জন্য ডিরেকশন দেওয়ার? না, কারণ আপনি যে প্রতিষ্ঠানে ছিলেন সেখান থেকে নায়িকা মৌসুমী সহ অনেকেই ডিরেকশন দিয়েছেন বড় পর্দার জন্য। আমি অফার পেলেও আমি সিনেমা ডিরেকশন দিব না। কেন? আমি নিজেই এই কথাটাকে বলতাম, আমি যখন নাটকের ডিরেকশন দিতাম তখনই আমাকে বলতো যে আপনি নাটকের ডিরেকশন দেন কেন, আপনি তো অভিনেত্রী। হ্যাঁ, নাটকের ডিরেকশন দিই কারণ এই জিনিসটা আসলে এত বছর ধরে দেখি, মানে আমি মোটামুটি একটা ফিল আছে, একটা জিনিস জানি, হ্যাঁ, যেটা আমি মনে হয় পারবো। অভিনয় মানে আমি সিনেমায় কখনো অভিনয় করিনি, এবং আমার মনে হয় যে সিনেমার ডিরেকশনের সাথে নাটকের ডিরেকশনের সিগনিফিক্যান্ট একটা পার্থক্য আছে। এটার আরও একটা বলবো ভুলই করেছি। আমি আসলে বেশ কিছু বছর আগে 2011-তে নাইফাতে গিয়ে ডিরেকশনের উপর একটা কোর্স করে আসি। ওটা করার পরে হ্যাঁ, নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি, ওখান থেকে কোর্সটা করে আসার পরে যেটা হয়, আমি একদম ডিরেকশন দেওয়া বন্ধ করে দিই। কেন? কারণ আসলে শিখতে গিয়ে দেখলাম যে আসলে অনেক কিছু ভুল করি। আগে যখন জানতাম না তখন ভুলগুলো শুধরাবার জন্য আপনি কাজ করবেন। আগে যখন জানতাম না খুব কনফিডেন্টলি ভুল করে ফেলতাম। ভুল করার পর মনে হতো যে সাংঘাতিক ভালো একটা কাজ করে ফেলছি, কিন্তু জানার পরে মানে উপকার তো হয়নি, বরঞ্চ বলতে পারো অপকার হয়ে গেছে। তারপর আবার কয়েকটা বইও পড়ে ফেললাম, অনেকগুলো বই পড়ে ফেললাম। আচ্ছা, বই পড়েছেন তো বই লিখেছেন সেই লেখা? না, বই পড়েছি ফিল্ম মেকিং এর উপর। ওটা আরো সর্বনাশ হয়ে গেল। তার মানে তো বই পড়া ঠিক হয়নি আপনার? না, মানে জেনে আরো কনফিডেন্টলি কাজটা করার বদলে জেনে আরো মনে হয়েছে ওরে বাবা এটা আসলে অনেক কঠিন জিনিস, আমি পারবো না। আমার একটি বিষয় জানবার আছে, যেটি আমি কিনেছিলাম, আপনার নিজের লেখা বই নীরবে এবং স্বপ্ন এবং স্বপ্নের। তো বই লেখার ইচ্ছাটা কবে এসেছিল? আমাদের বাসায় একজন প্রকাশক আসলেন, এসে বললেন আমাকে বই লিখতে। তো এই কথাটা শুনে আমার প্রথমে খুব হাসি পেল, আমি কেন বই লিখবো। আচ্ছা, তারপর উনি আমাকে বললেন যে আপনার এই নাটকটা আমি দেখেছি, নাটকটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপা আরেকটু লম্বা করে এটাকে বই করে দেন। আমার কেউ নিবে না, আমার বই কেউ কিনবে না। তারপরে আম্মা খুবই জোরাজুরি করলো, আম্মার জোরাজুরিতে খুব উৎসাহ নিয়ে বইটা লিখে ফেললাম। তারপর আবার শুনলাম বইটা নাকি বিক্রিও হয়েছে অনেক। হ্যাঁ, প্রকাশক পরের বছর বইমেলাতে এসে বললেন যে, শরীফ ভাই ওনার নাম, বললেন যে আপা আপনার বই তো ভালোই বিক্রি হয়েছে, আমরা সেকেন্ড প্রিন্টে যাচ্ছি, আপনি আরেকটা বই লেখেন। আমার কেন বিশ্বাস হলো না যে সত্যি বই কেউ। আম্মা বললো যে না বইটা খারাপ হয় নাই। তারপরে ওইটাও আম্মার অনেক চাপাচাপিতে সেকেন্ড বইটাও লেখা। চমৎকার।